আমাদের বাসা হয়েছে ওইটা, ঠিক আছে। আমি এখন মাঝখানে দাঁড়াই রয়েছি, আমার 50 টাকা 100 টাকা দিয়ে দিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মনে হয় কফিলের মা কতটি পোলাপান জন্ম দিছে, এই পোলাপানের দায়িত্ব আমার, ঠিক আছে। এক বাসার বউ অসুস্থ থাকবো, আমারে কাজে নিয়ে যাবো, এক বাসায় দাওয়াত হইবো, আমারে নিয়ে যাবো। এই যে 1-1.5 ঘন্টা বইরে বুঝে বেসিন পরিষ্কার করছি, থাল বাসন দিয়েছি, এই যে এদিকে নিচের পাতিল পুতুল সব মাছছি, মানে হাত পাও দেখেন পানি রয়েছে, এখন পর্যন্ত ভিজে গেছে। বুঝে রান্না বসাইছে, মাংস সেদ্ধ করছে, মানে তার বউ অসুস্থ দেখতে রাইছে, আরেক মেয়ে আইছে, এখন নো হয়ে বাসায় কাজ করা লাগবে। মানে মাসে 4 দিন 1 সপ্তাহ এইভাবে মানুষের বাসায় নিয়ে নিয়ে কাজ করে পোলাপান গুলা মনে হয় আমি তুই জন্ম দিছি, ঠিক আছে। মানে দায়িত্বটা আমার, যে অসুস্থ হইব বিপদে পড়বো অনুষ্ঠান হইব আমার উদ্ধার করতে লাগবে। রান্না বাড়া শেষ, রাতের খাবার প্লেটে সাজাই দিছে, এখন সবাই মিলে খাইবো। খাওয়ার পরে থাল বাসন দেবো, তারপরে বাসায় যাবো। এদিকে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, পেটের মধ্যে মনে হইতেছে আগুন জ্বলতেছে, কোথায় কি খাবো। একটু জুস পাইছি রান্না করে, তাই খাইলাম। 6টা বাজে আসছি, এই যে থাল বাসন ধুইতেছি, ঠিক আছে। এই যে হাড়ির ধোয়া, সারা জীবন মাইজে খায় না। এই যে ডাকনা, বুঝতে পারছেন সৌদির মহিলারা যে কি করে খায়, এই বাসায় কাজের মেয়ে নাই, তো আমি মাঝে মাঝে আসি, পরিষ্কার করে দিয়ে যাই। ঘন্টা ধরে থালা সমস্তেছি। বোনের বাসায়, ভাই বাসায় যত সব ময়লা আছে 1 সপ্তাহ 15 দিন পর পর আমার পরিষ্কার করে দেয়, বুঝতে পারছেন। একটা সরকার নিয়ম নেই, এক বাসায় যদি কাজের মেয়ে আনে 7 বাসার কাজ করে রাখো, মানে এক ধরনের 10 বাসায় কাজ করে ওদের জীবন চলে যায়। কিছু করার নাই, ভাগ্যে আনছিলাম। বাড়ির মানুষ কখনো মনে করে না আমরা তো কষ্ট করে টাকা ইনকাম করি। প্রবাসে আইছি, বিদেশ এসি, টাকা ইনকাম করতেছি। টাকাটা যে কতটা কাজ করে তারপরে এদের কাছ থেকে নিতে হয়, একমাত্র সেটা প্রবাসী ভাই এবং বোনেরাই জানে। এই বাসাটা মোটামুটি পরিষ্কার বলা যায়, ঠিক আছে। আরো কিছু বাসা আছে মানে গন্ধ হয়, তারপরে এই বাসার মধ্যে যে ময়লা, আমি একটু দেখাইতেছি আপনাদের। এই দেখেন একটা রুমের মধ্যে এতগুলো ময়লা, তো মোটামুটি অনেক কাজে গুছাই ফেলাইছি, ঠিক আছে। এখন অল্প কিছু থাল বাসন আছে, খাই আনবো, ওগুলো ধুয়ে তারপরে বাসায় যাবো, বাসায় যাই রান্না করবো। আগে যদি এইসব বাসায় বেড়াইতে আসতাম 50 টাকা দিয়ে দিত, এখন নেমে আইছি 15 রিয়ালে। ম্যাডাম আমার জোর করে দিয়ে গেল, আমি রাখমি না, হাতের মধ্যে জোর করে খুঁজে দিয়ে গেছে। এখন যদি না নেই তাহলে কেবল দেওয়াগিরি করে, ঠিক আছে। অল্প টাকা দেখে নিব না এরকম মনে করব। আর এ তারিখে আইসি বেতন বাড়াই দিছে দেখে এই পরিস্থিতিতে ওইছে হাদিয়ার। এ তারিখে আসছি, আমার কপিলের মা আমার সামনে দিয়ে অন্য একটা কাজের মেয়ে বাসায় আসলো, ওরে ঈদের সালামি দিয়ে ওরে বাড়ি পাঠাই দিল আমার সামনে দিয়ে, অন্তত আমার হাতে 2টা টাকা দিল না। মনে মনে সবসময় চিন্তা করে 300 রিয়াল বেতন বাড়াইছে, ঠিক আছে, আমার একে দিব টাকা। আল্লাহ। তো ওই যে ওই বাসায় গেছিলাম দাওয়াত খাইতে, আর আমাদের বাসা হয়েছে ওইটা, ঠিক আছে। আমি এখন মাঝখানে দাঁড়াই রয়েছি, আমার কপিলের মা ওই যে গাড়িতে যাইতেছে, এক সিট দেখে উঠি নাকি, আমি ভাবলাম হাইটে আমি যাই, ঠিক আছে। আমি হাইটে যাইতেছি, ফাইনালি কিন্তু এসে পড়ছি ওই যে বাসা, ঠিক আছে। ওই বাসাতে